এই যে সিলেটের জয়ন্তাপুরে কিছু আলেম নামধারী জালেমকে ওই এলাকার যারা এই পতিত সরকারের দোসর ছিল, এরা 3 কোটি টাকা দিয়েছে এই আলেমদেরকে। এটা প্রমাণ হয়েছে আজকে সকালবেলা। 3 কোটি টাকা তাদেরকে দিয়ে বলেছে এই দেশে যারা ইসলামপন্থী সব এক হয়ে যাচ্ছে, এই যে জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত ইসলাম, খেলাফত সব এক হয়ে যাচ্ছে না, তারা বলছে আমরা ভোটের বাক্স ইসলামের একটা চাই, যে যেখানে দাঁড়াবে অসুবিধা নেই। চরমোনা এখানে দাঁড়ালে জামাত দাঁড়াবে না, এখানে জামাত দাঁড়ালে চরমোনা দাঁড়াবে না, আমরা ভোট চাই বাক্স ইসলামের একটা। এইটা তৈরি করে দেন, সারা দেশে ইসলাম এ দেশে কায়েম হতে বাধ্য। ওরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে, যেহেতু গরুর মদ খাওয়া মানুষ, তো আমরা খাই গরুর দুধ আর ওরা শয়তানরা এখন এই কাজ আরম্ভ করেছে। কিছু আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, চিন্তা করতে পারেন। ওদেরকে এখন মিছিল মিটিংয়ে লাগাচ্ছে, 10-12 জন এক জায়গায় লাঠি হাতে নিয়ে, যে না আমরা এটা চাই না, এটা চাই না। এতদিনে 15.5 বছর কোথায় ছিলেন দুদু? এখন তাদের একজনকে ধরে পিটিয়েছে প্রশাসন, বলছে যে এই করেছিল, কি করব, গোপনে টাকাগুলো দিয়ে গেল, হালাল করা লাগবে না। আমরাও আহ্বান জানাচ্ছি, শুধু সিলেটের জয়ন্তাপুরে না, বাংলাদেশের যেখানে যেখানে এই জালেমদের টাকা এরকম 3 কোটি 5 কোটি দিতে চায়, টাকা নেবেন, একদিন এরকম করবেন, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। শয়তানরা মরুক। বলেন এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের 5 আটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন টিকে আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। এটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল উজিরপুর থানার অন্তর্গত বামরাইল, এটা পশ্চিম ভরসা কাটি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 2য় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাতুল জালাল, তার মুখের পবিত্র বাণী কোরআনে কারীম
এই শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্য কারো সাথে কারো চামড়া মেলবে না। আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন, মনে হচ্ছে একরকম। ওনারটা কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবে, জীবনও ভালো হবে না, আরো পছন্দ হবে। হ্যাঁ, আমার চামড়া যদি আমার শরীরের কোনো জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান, তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে। ওনার চামড়া ভালো বানাতে হলে 3.5 হাত বডির এই ৯,৭৬৮ প্রকার চামড়ার কোনো জায়গা কেটে দেওয়া লাগবে। কি বুঝলেন এখান থেকে? একজনের চামড়ার সাথে আর একজনের চামড়া মেলে না, লাগাতে গেলেও নিতে চাই না, পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। এর চামড়ায় ওর মেলে না, কিয়ামতের দিন আমার বোঝাও বহন করে দেবে। এটা আপনার পীর সাহেব আপনাকে বোঝায় আর আপনি বিশ্বাস করে ফেলেন। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন, আর কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে উঠবে। কে বলিস আপনাকে? কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে ওঠা লাগবে একা একা। এটাকে আমি বানালাম? সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে, স্রেফ একা একা। কয়জন করি? এই জন্য নিজে ভাবেন আপনি যা করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা। চামড়ার সাথে চামড়া মিল হয় না, কিয়ামতেও বোঝা বহন করবে। ও আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলেন আপনিও পাগল। ওইটা আর একটা বাটপার। কথা বলেছে না কেন? যারা এগুলো বলে যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, ওইটা একটা বড় বাটপার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার কাজের উপরে ভরসা করবেন যে কি কাজ আমি করে যাচ্ছি। কথা বোঝা গেছে? 3 নম্বরে মেলে না মানুষের এই চোখ। চোখের ভেতরে 1,70,000 রগ আছে। 5টা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছেন। মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। এই ইকুয়াল আবার 2 প্রকার, একটা ইকুয়াল, একটা ডিপ ইকুয়াল। একটা এই দিকে, একটা এই দিকে, এই 2 গর্তের 2 মাঝখানে আল্লাহ ওইটা ছড়িয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কিয়ামত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন না। দেখতে মনে হবে এক, কিন্তু জীবন ওই একরকম না। 4 নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম এই রেখাগুলো। আজ পর্যন্ত কারো রেখার সাথে কারো রেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। কথা বলে না কেন? 5 নম্বরে যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর। 1,50,00,000 স্তর আছে আমার এই জহব্বার ভেতরে। 357 প্রকার খাবার এই জহব্বাই টেস্ট করতে পারে একবারে। কিন্তু বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, যত উন্নত মানের হোটেল রেস্তোরাঁ, যত বাড়িতে খাবার খেয়েছি, গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে খাবার বেশি 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি। বিশ্বে আমি যতগুলো দেশে গেছি এই ছোট বয়সে, বাংলাদেশ তো কোনো জায়গা বাকি নেই। কোনো জায়গায় আমি এই 357 প্রকার খাবার একবারে রান্না হয় আমি পাইনি। পেয়েছেন আপনি? আমি 180 প্রকার পেয়েছি। তাহলে আমার জহব্বাই স্বাদ নেওয়ার স্তর আছে কত? 357 প্রকার। এত খাবার আপনি পাবেন কোথায়? ওই নিরিবিলি হোটেলে দেখি ওরা কলা পাতা সেদ্ধ করে বলে যে এটা ভর্তা। মানে এইভাবে 180 প্রকার। কাঁঠালের পাতা ভর্তা। এই সব ভর্তা ভর্তা মিলে, মাছের তরকারি, গোশতের তরকারি সব মিলে হচ্ছে 180 প্রকার। অথচ আল্লাহ আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তরই দিয়েছে 357 প্রকার। এটার সাথে কারোটার কারো মিল নেই। আমার রুচি একরকম, সর্দার সাহেবের রুচি একরকম। সর্দার না? আমিও সর্দার, আমি আমির হামজা সর্দার, তো ওইটা আমার বংশের নাম।
এই যে পাঁচটা বিষয় কারো সাথে কারো মিলছে না দুনিয়ায়, কিয়ামতের দিন আপনার সাথে যে মিলবে, ও আপনার বোঝা বহন করে দেবে, সে তোর চিন্তা নেই, এগুলো কিন্তু বানোয়াট মিথ্যা কথা। সুতরাং কারো ওপরে আজকে থেকে আর ভরসা করবেন, এটা যদি না করেন বাংলাদেশে অনেক দরবার এমনি উঠে যাবে, বিশেষ করে ফরিদপুরের এই দুইটা, এই রাজা কি, এটা কি দেওয়ান, কি নাম কি এটা, আটরশি, আর এই যে চন্দ্রপাড়া, এরপরে ঢাকার রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই শরীয়তপুরের আছে সুরেশ্বরী,